নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব নতুনভাবে নতুন পদ্ধতিতে শিম বেগুনের সবজি। এখন বাজারে বেশ কচি কচি শিম চলে এসছে, তার সঙ্গে এসছে বেগুন। তো বেগুনের এই শিম বেগুনের রেসিপিটা দারুণ হয়। একবার কিন্তু আপনারা দেখে নিন কেমনভাবে আমি বানাই। তার জন্য আমি এখানে নিয়েছি 4 থেকে 5টা বেগুন, বেশ মিডিয়াম সাইজের, আর নিয়েছি বেশ ছোট ছোট শিম। এই শিমগুলোর মধ্যে কিন্তু এখনও বীজ হয়নি। এবার কেটে নেব। ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটেছি, লম্বা লম্বা করে বেগুন, আর লম্বা লম্বা করে সিমটাকেও কেটেছি। এই সিম বেগুনের সবজিটা একদম নতুন ধরনের, একবার হলেও আপনারা চেষ্টা করুন, দারুণ হয় কিন্তু রান্নাটি খেতে। তো চলুন দেখে নিই কেমনভাবে রান্নাটা আমি করি। তো রান্নাটার জন্য আমার লাগবে সর্ষের তেল। সর্ষের তেল আমি কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে। ফোড়নটা একটু ভাজা হয়ে আসুক, অপেক্ষা করব ভাজা হওয়ার জন্য। তারপর দিয়ে দেবো পাঁপড়। আমি এখানে একটা পাঁপড় 4 টুকরো কি 5 টুকরো করে রেখেছি। পাঁপড় দিয়ে এই অভিনব সবজিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু আমার মিউজিকের জন্য কপিরাইট লিখে দিয়েছে। তার জন্য আমি পুনরায় আবার এই রেসিপিটি আপনাদের সঙ্গে দিচ্ছি। তো পাঁপড়টা আমার দেখুন ভাজা হয়ে এসেছে, কালো জিরে থেকেও বেশ সুন্দর কিন্তু একটা সুগন্ধ বার হয়েছে। তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পাঁপড়টা যখন আরেকটু ভাজা হয়ে আসবে, তখন আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। আর আমি বড়ি দিয়ে করব, বড়িটা কিন্তু আমি ব্যবহারটা পরে করছি। এখন কিন্তু আগে আমি রান্নাটা করে নিই। তারপর দিয়ে দিলাম শিম বেগুন আর আলুটা, সব সবজিটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। কম তেল মশলায় হয়ে যায় এবং রান্নাটি হয় বেশ সুস্বাদু। আর এখানে কিন্তু পাঁপড়টা ইউজ করার জন্য এর টেস্টটা আরও বেড়ে যায়। তো ভালো মতো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এমনিই বেগুন নরম সবজি, বেগুনের মধ্যে কিন্তু নিজে নিজে জলটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। যেহেতু নুনটা সবজির মধ্যে ব্যবহার হয়ে গেল, তাই সবজি থেকে জল নিজে নিজেই ছেড়ে আসবে। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, পাঁপড়ের মধ্যে নুন থাকে, নুনটা বেশি হয়ে যাবে। আর বেগুন খুব নরম সবজি, বেগুনে বেশি জল ব্যবহার করার দরকার নেই। সিমটাও বেশ নরমই, যেহেতু একদম কচি কচি সিমটা আমি নিয়েছিলাম। আর আলুটা তো পাতলা করে কাটা আছে, একদম লম্বা লম্বাভাবে। তো এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ। এবার ঢাকাটাকে খুলে নিলাম। সবজি আস্তে আস্তে নরম হয়ে আসছে, দেখুন আপনারা। এবার আবারও কিন্তু ঢাকা দিয়ে দেবো। বারবার কিন্তু উলটপালট করতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, খুব বেশি হাইতে রাখলে হবে না, মিডিয়ামে রাখতে হবে। তার আগে আমি এখানে একটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে ছিল জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। এই ভাজা মশলাটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে রেখে দিই। যে কোনো নিরামিষ রান্নায় বা কোনো কিছু মশলা ইউজ করার দরকার না থাকলে এই মশলাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সবজির মধ্যে। তার জন্য মশলাটা আমি রেডি করে রেখে দিই। মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আবারও দেখে নিচ্ছি উলটপালট করে। সবজি প্রায় সেদ্ধ হবো আর এখন কিন্তু আর একটু বাকি আছে। আবারও কিন্তু সবজি থেকে জল যেটা আছে সেটাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, কোনো কিছু সমস্যা হবে না সেদ্ধ হতে। তো 2-4 বার আরও নাড়াচাড়া করে নিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর একদম ঢাকাটাকে খুলে দেখে নিচ্ছি। দেখুন আপনারা নিজেরাই, রান্নাটা কিন্তু একদম আমার জল ছাড়াই হয়ে গেছে। বেশ একদম শুকনো শুকনো কষা কষা ভাব হয়ে গেছে। আর সব কিছু কিন্তু আমার ভালো মতো করে সেদ্ধ হয়েছে। আলুটাকে দেখে নিচ্ছি খুন্তির সাহায্যে। আর বেশ ভাজা ভাজা টাইপের রান্নাটা, এটা কিন্তু ভালো লাগে খেতে। বেশি জল দিলে কিন্তু রান্নাটা ভালো হয় না। সবজির জল দিয়ে মাখা মাখাভাবে সেদ্ধ হয়ে গেলে এই রান্নাটি খেতে ভালো লাগে। আর যে তেল আমি ইউজ করেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব। তারপর কড়াইটাকে পরিষ্কার করে বড়িটাকে ভেজে নেব। তো একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর এখানে একটু সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার বড়িটাকে দিয়ে দেবো। বড়িটা বেশ ছোট সাইজের, তাই বড়িটাকে আমি ভাঙিনি। এই বড়িটা কিন্তু ভাঙার দরকার নেই, ছোট সাইজের বড়িটা তাই। তো বড়িটাকে ভালো মতো করে ভেজে নেব।
একটু লাল করে ভাজবো। বড়ি কিন্তু আমার বেশি লাল লাল ভাজা খেতে ভালো লাগে, তা বলে এ নয় যে পুড়িয়ে দেবো, মানে একটু লাল ডিপ ফ্রাই করে আমার ভালো লাগে। বড়িটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি সবজিটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে একবার শিম বেগুন রান্না করে দেখবেন, এর স্বাদের কোনো তুলনা হয় না। আর বেশ ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ জমে যায়। একটা তরকারি দিয়েই কিন্তু ভাত পেরিয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম সবজিটাকে, বড়িগুলো ভালো করে মিশিয়ে দেবো সবজির সঙ্গে। দেখতে পাচ্ছেন কতটা শুকনো ভাব হয়ে এসছে আর কতটা বেশ সুস্বাদু দেখেই মনে হচ্ছে হবে। এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভালো করে বড়ির সঙ্গে মিশিয়ে দিলাম, আর তো রান্না করার কিছু নেই, বড়িটাকে মিশিয়ে দিলেই হবে। এবার ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব। তো একটা পাত্রে দেখুন ঢেলে নিয়েছি। রান্নার লোকটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কেমন হয়েছে। একদম গরম গরম সবজি আর গরম গরম ভাত যদি থাকে তো আর কিছু লাগবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো, এই শিম বেগুনের রেসিপিটি। তো সকলকে জানাচ্ছি গুড বাই।